আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আসলে আওয়ামী লীগ তো যা করে গেছে দুর্নীতি, খুন, গুম, একেবারে সমস্ত ক্ষেত্রে একটা অনিয়ম তারা প্রতিষ্ঠিত করেছিল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এই যে ৫ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হলে সেই ছাত্রলীগ বা যুবলীগের যেন একেবারে ভূমিকায় নেমে পড়েছে বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে ছাত্রদল এবং যুব দলের নেতা কর্মীরা। ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ছাত্রদল নেতা। পাবনার চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা সহ দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার 11 মার্চ দিবাগত রাত 10:30টার দিকে এই মামলা দায়ের করেন। মামলার নাম্বার হচ্ছে ৮। মামলার আসামি দুইজন হলেন হরিপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন, তজুর ছেলে রতন হোসেন এবং তার সহযোগী একই গ্রামের মহাসিনের ছেলে মামুন হোসেন। এর আগে উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মঙ্গলবার 11 মার্চ রাত্রে 8:30টার দিকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা ঘটে। ভুক্তভোগী ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে রতন ও মামুন সহ বখাটেরা বিরক্ত করত, নানা রকম কুপ্রস্তাব দিত, কিন্তু আমি তাতে সাড়া দেই নাই। মঙ্গলবার রাত 8:30টার দিকে এলাকার সবাই যখন তারাবি নামাজ পড়ছিল, আমার আব্বা বাজারে ছিল, তখন 3-4টি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভুক্তভোগী স্কুল ছাত্রী আরো জানান, এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাইরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। এই সময় আমি আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে মামলা করি। এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাহাত হোসেন বলেন, অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক। আর মামলার তদন্তকারী কর্মকর্তা চাটমোহর থানার উপপরিদর্শক এস এ শাহজাহান জানান, মামলা রুজু হওয়ার পরে আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব দ্রুত আসামিদের ধরতে সক্ষম হব। তো এইটা আসলে এই যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীদের পরিণতি দেখে কি এটা বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের একটু কি মানে মনে হচ্ছে না যে আসলে যে এই ধরনের অপকর্ম করলে কি হয়? এই যে আওয়ামী লীগের এখন যে আসলে দুর্দশা, এগুলোর কারণ কি? এগুলো কি বিএনপি কখনো তার দলীয় নেতা কর্মীদেরকে বুঝিয়েছে যে এই কাজগুলো করলে আসলে দল তো একেবারে দুর্নামের মুখে পড়বে, সেই সাথে দলকে কেউ দাম দেবে না, ভোটের রাজনীতিতে সমস্যা হবে। আমরা চাই বিএনপি এগুলো থেকে আসলে বেরিয়ে আসুক এবং এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত নেতাকর্মী জড়িত এটা প্রশাসন তাদের বিচার করার আগে বিএনপির পক্ষ থেকে বিচার করা হোক। তাহলে কিন্তু বিএনপির প্রতি জনগণের আস্থা ফিরে আসবে এবং বিএনপিকে মানুষ ভোট দিবে। ভালো থাকবেন সবাই।